আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবার জন্য আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল শুভকামনা। আজকে আপনাদের সাথে পরিচিত করে দিব পরিচিত একটা ম্যাকারনি, ইমামি ম্যাকারনি। এই ইমামি ম্যাকারনিটা অনেক মজাদার এবং এটা অনেক পুষ্টিকর। এই ম্যাকারনিটি খেলে অনেক ভালো লাগে। রান্নাও করা যায় শর্টকাটে। ইমামি ম্যাকারনি এটা অনেক আমার পছন্দের একটা ম্যাকারনি। সচরাচর আমরা তো নুডলস সবসময় খাই, কিন্তু নুডলসের পরিবর্তে যখন পাস্তা কিংবা ম্যাকারনি রান্না করি তখন সেটা অনেক ভালো লাগে। তো ম্যাকারনিটার দাম 150 টাকা। এই তো আমি এটাকে রুম টেম্পারেচারে পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছি, যাতে করে এটা সিদ্ধ করার জন্য বেশি সময় না নেয়। আর এই ম্যাকারনিটার মধ্যে লবণ দেওয়া থাকে না, তার জন্য 20 মিনিট পরে আমি চুলায় বসে দিয়েছি গরম পানি নিয়ে, তার সাথে একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে এটা সিদ্ধ হয়ে যায়। এবং এটার মধ্যে তো লবণ দেওয়া থাকে না, আর এটাতে লবণটা চলে আসে। ম্যাকারনিটি সিদ্ধ করার সময় যদি লবণ না দেওয়া হয় তাহলে সেটা নুনতা আসে না, পারফেক্টভাবে লবণ এটার মধ্যে যায় না। এই তো আমি এটাকে 10 মিনিট বয়েল করলাম। 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। এটা ভিজিয়ে রাখার কারণে বেশি সময় নিচ্ছে না, যেহেতু এগুলো নরম হয়ে গেছে, অতএব এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর যদি না ভিজিয়ে আপনারা সরাসরি এগুলোকে সিদ্ধ করতে চান তাহলে এগুলো অন্ততপক্ষে 20 মিনিট বা তার থেকেও বেশি সময় লাগবে। আমি একটা ছাঁকনিতে এটা ঢেলে নিছি, আর এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেব, যাতে করে এগুলো একটার সাথে একটা না লেগে যায় এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ঝরঝরে থাকে। আর এগুলো অত বেশি সিদ্ধ করতে হয় না, যেহেতু এগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছি পানিতে, এর জন্য এগুলো অল্প কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে গেছে এবং এগুলো ভাঙে না, এগুলো একদম সবগুলো গোটা গোটা আছে। এই পর্যায়ে আমি প্যান বসিয়ে দিছি চুলার মধ্যে। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। প্যানে 4-5টার মধ্যে তেল লাগিয়ে দিচ্ছি, যাতে করে ম্যাকারনিগুলো কোথাও যেহেতু না লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, তারপর গাজর একসাথে সব কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। 2টা তেজপাতা, এক টেবিল চামচ রসুন বাটা দিলাম। দিয়ে দিচ্ছি এগুলাকে, আমি তো আগে লবণ দিয়ে দিয়েছি, তারপরও এই যে মশলাগুলো দেবো এগুলো ভালো করে কষানোর জন্য পরিমাণ মতো লবণ দিলাম। এখন দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, তারপরে দিচ্ছি মরিচ গুঁড়া, পরিমাণ মতো ঝাল দিচ্ছি। আপনারা যেভাবে খান, কেউ বেশি খান কেউ কম খান, সবার পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। আমার বাচ্চারা খাবে, তার জন্য আমি ঝালটা কম দিলাম, কেননা বাচ্চারা বেশি ঝাল হলে খেতে পারে না। বেশিরভাগ আমরা পাস্তা বা কিংবা ম্যাকারনিটাকে স্পাইসি করে খেয়ে থাকি, কেননা এটা স্পাইসি করে খেয়ে থাকলে এটা অনেক মজা লাগে। যেহেতু বাচ্চারা খাবে তার জন্য মরিচ কম দিলাম। এরপর যে দিয়ে দিলাম একটা টমেটো, কেটে রেখেছি আমি আগে থেকে। টমেটোটা দিয়ে দিলাম যাতে করে এটার কালারটা সুন্দর আসে এবং সুন্দর একটা স্মেল আসে। এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে করে এগুলো সম্পূর্ণ মশলাগুলো ভালো করে কষানো হয়। এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা দিয়ে দিলাম। আপনারা চাইলে 2টা ডিম বা 3টা ডিমও দিতে পারেন, যেভাবে খেতে চান। আমি অল্প পরিমাণে ম্যাকারনি রান্না করব, তার জন্য একটা ডিম দিলাম। আপনারা আরও একটা কথা আপনাদেরকে বলছি, আপনারা যদি ইচ্ছা করেন এটার মধ্যে
গরুর মাংস কিংবা মুরগির মাংস ছোট ছোট স্লাইস করে দিয়ে দিতে পারেন। এতে করে স্বাদ বা আরও এটার টেস্টটা আরও ভালো আসে। আমি 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে, যেহেতু গাজরগুলো ভালো করে নরম হয়ে যায় এবং কষানো হয়ে যায়, তারপর এটা ভালো করে এগুলো যখন হয়ে গেছে তখন আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা অনেক মানে সুন্দর একটা গ্রান আসে, তার উপরে এটা টেস্টটা বাড়িয়ে দেয়। আমরা ঘরে থাকা সব নর্মালি যে সমস্ত উপকরণগুলো দিই এগুলো থেকে এই মশলাটা অনেক ভালো, কেন আমি বেশিরভাগ এই মশলাটা ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা পাস্তাগুলো কিংবা ম্যাকারনিগুলোকে দিয়ে দিলাম। ম্যাকারনিগুলো ভিজানোর পরে এগুলোর যে সাইজ থেকে একটু বড় হয়ে যায়। এই পর্যায়ে আপনাদেরকে আমি চুলার আঁচটা দেখিয়ে দিলাম। বেশি হিটে দেব না, মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখবো। ম্যাকারনিকে ভালো করে চারপাশ থেকে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে সবগুলো ম্যাকারনির মধ্যে মশলাগুলো লেগে যায়। কেননা এগুলাতে তো লবণ দেওয়া হয়েছে, তার জন্য এগুলো লবণগুলো মশলার সাথে মিক্স হবে এবং সবগুলো সুন্দরভাবে একসাথে মেখে নিতে হবে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এই সসটা দেওয়ার ফলে এটার স্মেলটাও সুন্দর আসবে এবং এর টেস্ট আরও ইয়ামি হয়ে যাবে। এটি আমার হাতে বানানো ঘরের হট টমেটো সস। বাইরে থেকে তো হট টমেটো সস তেমনটা কিনি না, যাতে করে বাচ্চাদের সমস্যা হয়, এই জন্যই নিজে টমেটো সিজনে ঘরে তৈরি করে ফ্রিজাত করে রেখেছিলাম। এগুলো আপনারাও পারবেন। আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আমার চ্যানেলে একটি হট টমেটো সসের রেসিপি দিয়ে রেখেছি আগে থেকে। আপনাদের যদি ভালো লাগে ওই টিপসগুলো ফলো করে আপনারাও সংরক্ষণ করে রাখতে পারেন। আমিও প্রায় 6 মাসের মতো এগুলো ফ্রিজে রেখে খাচ্ছি। পরবর্তীতে আমি ম্যাজিক মশলার বাকি অংশগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যেখান থেকে দেখছেন, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। আমার ওহিরমার কিচেন এই চ্যানেলটি আপনাদের জন্য সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসবে। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে দেন, তাহলে আমরা আরও অনুপ্রাণিত হই ভিডিও বানানোর জন্য। আশা করব বন্ধুরা, ভাইয়ারা, আপুরা যেখান থেকে দেখছেন সবাই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর করে কমেন্ট করে যাবেন। এই পর্যায়ে প্রায় আমার পাস্তা রান্না করা শেষ। এখন আমি এগুলো পরিবেশন করব। এই তো এখন পরিবেশনের পালা। সুন্দর করে এগুলো ট্রেতে সাজিয়ে নিয়েছি। মেহমান আসলে আপনারা অতি শীঘ্রই বা অতি তাড়াতাড়ি ঝটপটে রান্না করে ফেলতে পারবেন এই ম্যাকারনি, যেটা অল্প সময়ের মধ্যে রান্না করা হয় এবং খেতেও অনেক দারুণ। আশা করি সবাই ঘরে তৈরি করে খাবেন, তাহলে আমার ভিডিও সার্থকতা। যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, সবসময় আমার ভিডিওগুলো ভালো করে দেখে দেবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আপনারা আপনাদের মেহমানদারি এটা দিয়ে করে নিতে পারেন অল্পতেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আমার এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।